সো নেক্সট ল্যাব টাস্কটা হবে কিরকম? আমরা সেই স্ক্রিনটা তো দেখা যাচ্ছে তাই না? হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে না একটা? ইয়েস ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো এই ল্যাব টাস্কে আমরা যেটা করব যে তোমাদেরকে যে বলছিলাম যে একটা প্রজেক্ট টাইপের আমরা করার ট্রাই করব। সো ওইটারই ছোট্ট একটা পার্ট বলতে পারো, বা ওইটা করার জন্য আমাদের যা যা লাগবে তার ইনিশিয়াল একটা স্টেপ আজকে আমরা শিখব। ঠিক আছে? সো বেসিক্যালি একটা ক্লাসের সাথে আর একটা ক্লাসের তোমার কমিউনিকেশন কিভাবে হয়, সেটার সাথে ইন্টারাকশন কিভাবে হয়, সেটা আজকে একটু দেখব। সো তো আজকে নতুন ল্যাব টাস্কে যেটা থাকবে তোমাদের, ধরো একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট একটা ব্যাপার তুমি বিল্ড করবা, বা একটা প্রোগ্রাম ম্যানেজমেন্ট। ঠিক আছে? সো তো এই স্টুডেন্ট ম্যানেজমেন্টের দুইটা পার্ট থাকবে, বা বলতে পারো দুইটা সাইড। একটা হলো স্টুডেন্ট অবজেক্ট, যে অলরেডি তোমরা স্টুডেন্ট ক্লাস ডিজাইন করছো সেটা দিয়েই, সো সেম ক্লাসটা ইউজ করতে পারবা। আর নতুন আর একটা ক্লাস আমরা ইন্ট্রোডিউস করতে, সেটা হলো কোর্স নামে একটা ক্লাস। ঠিক আছে? আচ্ছা, সো এই স্টুডেন্ট ক্লাসটা আগের মতোই সবকিছু আইডি যেভাবে অ্যাসাইন হচ্ছিল সবকিছু অটোমেটিক আইডি অ্যাসাইন হবে। কোর্সের এখানেও নতুন একটা তোমরা আনবা, সেটা হলো যে কোর্স আইডি যেটা থাকে, কোর্স আইডি। সো কোর্স আইডিটা তোমরা নতুন অটোমেটিক অ্যাসাইনের স্ট্যাটিক ভেরিয়েবল দিয়ে কোর্স আইডি অ্যাসাইনমেন্টের কাজটা অটোমেটিক করবা। আর একটা থাকবে হলো কোর্সের নেম। সো কোর্সের নেম থাকবে। আর লাস্টলি থাকবে কোর্সের ক্রেডিট। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবা যে তোমাদের প্রত্যেক সেমিস্টার শেষে যে সিজিপিএ ক্যালকুলেট হয় সেইটা কিভাবে হয়? বা প্রত্যেক কোর্সের যে একটা ক্রেডিট নাম্বার থাকে, যে এত কোর্সের ক্রেডিট, এত কোর্সের ক্রেডিট, এই বাইরে থেকে চিল্লাচিল্লি। আচ্ছা, সো এই ক্রেডিটটা হিসাব করে কিভাবে, বা এটা এখান থেকে তোমাদের রেজাল্ট আসলে ক্যালকুলেশনটা কিভাবে হয়, এটা কি জানো? হ্যাঁ, সম্ভবত হচ্ছে প্রত্যেকটা কোর্সের রেজাল্টকে ক্রেডিট দিয়ে গুণ করে মোট ক্রেডিট দিয়ে ভাগ করে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এরকম কি? অ্যাভারেজিং করে আর কি। সো জি। সো ধরো আমাদের 2 ক্রেডিটের একটা কোর্স আছে, 3 ক্রেডিটের একটা কোর্স আছে, এরপর 1 ক্রেডিটের একটা ল্যাব আছে, এরকম যদি থাকে। সো আমাদের যখন আমাদের রেজাল্টটা দেখায় তখন তো আউট অফ ফোরেই দেখায় তাই না? সিজিপি আউট অফ ফোরে দেখায়। সো প্রত্যেকটার ধরো রেজাল্ট করার সময় এইটার তোমাকে দেখাবে যে তোমার আউট অফ ফোরে তুমি 3.5 ধরো পাইছো এই কোর্সে, এই কোর্সে তুমি 4 পাইছো, এই কোর্সে তুমি 3 পাইছো। সো ওইটাকে ওদের করেসপন্ডিং ক্রেডিট দিয়ে মাল্টিপ্লাই করা হয়। ঠিক আছে? সো মাল্টিপ্লাই করে এরপরে অ্যাভারেজ করা হয় আর কি। সো এইভাবে তোমাদের ক্যালকুলেটটা হচ্ছে যে টোটাল কত ক্রেডিট, সেটা টোটালকে ভাগ করে দিলেই, যেমন এখানে টোটাল ক্রেডিট হলো 2 3 5 আর একে 6, সো 6 দিয়ে ডিভাইড করতে হয়। সো টোটাল ক্রেডিট দিয়ে ডিভাইড যাবে, আর প্রত্যেকটার সাথে ওদের করেসপন্ডিং স্কোর মাল্টিপ্লাইড বাই ওদের ক্রেডিটগুলা। সো এইভাবে তোমাদের টোটাল সিজিপিএ ক্যালকুলেট করা হয় আর কি। টোটাল সিজিপিএ বলতে এক সেমিস্টারে সিজিপিএ। টোটাল সিজিপিএ এর জন্য আবার ওইটা অ্যাকুমুলেট ভাবে আগাইতে থাকে আর কি, যে আগেরগুলোর সাথে নতুনটার সাথে অ্যাভারেজ করে আগাইতে থাকে। যাই হোক, সো ক্রেডিটের একটা ব্যাপার থাকবে, কোর্সের ক্রেডিট। সো যেহেতু জানো, আমিও বললাম কোর্সের ক্রেডিট কি জিনিস। আচ্ছা, সো এই ব্যাপারটা আমাদের এই প্রোগ্রামে একটু লাগবে, কোর্সের ক্রেডিট হিসাব নিকাশ। ঠিক আছে? আর স্টুডেন্টের ভিতরে আমাদের আগে কি ছিল? আইডি ছিল, যেটা আমাদের অটোমেটিক অ্যাসাইন হয়ে যাচ্ছিল। অটোমেটিক অ্যাসাইনটাকে স্টার মার্ক দিয়ে দিই, এটা অটোমেটিক অ্যাসাইন হবে। সো আইডি ছিল, এরপর স্টুডেন্টের নেম ছিল, আর আগে সিঙ্গেল একটা ভেরিয়েবল ছিল যে ও কোন কোর্সে এনরোলড। সো এখন আর সিঙ্গেল ভেরিয়েবল থাকবে না, কারণ একটা কোর্স তো, মানে একটা স্টুডেন্ট তো মাল্টিপল কোর্সে এনরোল থাকতে পারে। সো এটার জন্য আমাদের একটা লিস্ট অফ এনরোলড কোর্স এরকম একটা ব্যাপার থাকবে। ঠিক আছে? সো লিস্ট অফ এনরোলড কোর্স।
সো এগুলো থাকবে। আর আর একটা ভ্যারিয়েবল থাকবে যেটা অটোমেটিকলি অ্যাসাইন হবে না, সেটা ক্যালকুলেট করা লাগবে। সেটা হলো যে ওই স্টুডেন্টের জিপিএ, ঠিক আছে? জিপিএ, সিজিপিএ বলতেছি না কারণ ওটা তো কিউমুলেটিভ। সো এই একটা, দুইটা, তিনটা, চারটা জিনিস হলো স্টুডেন্টের ক্লাসের ভিতরে থাকবে, আর কোর্সের ক্লাসের তিনটা জিনিস। সো তোমার যেটা ডেভেলপ করতে হবে সেটা হলো প্রথমে তো এই ক্লাস দুইটা বানাবা, আর একটা স্পেশাল একটা ফাংশন বানাইতে হবে। স্পেশাল একটা ফাংশন বানাইতে হবে, সেটা হলো জিপিএ ক্যালকুলেটর, ঠিক আছে? জিপিএ ক্যালকুলেটর। সো এটা বুঝতেছো এটা কি করবে? সো জিপিএ ক্যালকুলেটর জাস্ট হলো একটা স্টুডেন্টের জন্য ওর জিপিএ কত সেটা হিসাব করবে। কীভাবে হিসাব করবে? দেখবে যে ওর এনরোল্ড কোর্স কী কী কোর্সে এনরোল্ড আছে সেটা হিসাব দেখবে, প্রত্যেকটা কোর্সে সে কত করে স্কোর পাইছে দেখবে, তার ক্রেডিটটা তার জানা লাগবে। সো এই তিনটা জিনিসকে কম্বাইন করে তার জিপিএটা ক্যালকুলেট করবে। ক্যালকুলেট করে সেটা কই রাখবে, যে স্টুডেন্টের জিপিএ এই প্রপার্টির ভিতরে সেটা অ্যাসাইন করে দিবে আর কি। সো হিসাব করে রাখবে। সো এই জিপিএ ক্যালকুলেটর যে ফাংশনটা হবে, এই ফাংশনটা যেহেতু দুইটা ক্লাসেরই ব্যাপার, কিছু জিনিস লাগবে, যেমন স্টুডেন্ট ক্লাস থেকে আমাদের লাগবে এনরোল কোর্সগুলোর নাম, আর আমাদের এই কোর্স এই ক্লাসটা থেকে লাগবে হলো ওই কোর্সের ক্রেডিট, করেসপন্ডিং কোর্সের ক্রেডিটটা লাগবে। সো যেহেতু দুইটা ক্লাসের ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করতে হবে, সো এগুলা প্রাইভেটই আমরা রাখবো। আর প্রাইভেট ভ্যারিয়েবল যদি অ্যাক্সেস করতে চায় বাইরের কোনো একটা ফাংশন, সেটাকে কি ফাংশন হইতে হয়? পাবলিক। না না, এটা বাইরের একটা ফাংশন যেটা তোমার এই দুইটা এটা ক্লাসের প্রাইভেট ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারে, বাইরের একটা ফাংশন, ঠিক আছে? ফ্রেন্ড ফাংশন। ফ্রেন্ড ফাংশন, হ্যাঁ। সো এটা একটা ফ্রেন্ড ফাংশন। তো ফ্রেন্ড ফাংশনে মজার ব্যাপার হচ্ছে একটা ফাংশন মাল্টিপল ক্লাসের ফ্রেন্ড হইতে পারে, ও শুধু একটা ক্লাসের না, মাল্টিপল ক্লাসের ফ্রেন্ড হইতে পারে। তার মানে মাল্টিপল ক্লাসের প্রাইভেট ভেরিয়েবলকেও অ্যাক্সেস করতে পারবে। সো এই ফ্রেন্ড ফাংশনটা, এই জিপিএ ক্যালকুলেটর ফাংশনটা একই সাথে এই স্টুডেন্ট ক্লাস আর কোর্স ক্লাসের তোমার প্রাইভেট ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? সো ওকে ওর ভিতরে আর কি ওইটা প্যারামিটার হিসাবে যাবে। সো এটা এটা তোমরা দেখবা, তোমাদের তখন একটু হিসাব নিকাশ করে বের করতে হবে কীভাবে সেটা করবা। আচ্ছা, আর আরেকটা এখানে এই স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে আরেকটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হলো এই যে আমরা বিকাশের মতো সার্ভিসগুলো আমরা ডায়াল আপ করে ইউজ করতে পারি না, যে যে 1 2 3 এরকম আসে, যে এই এই অপশন চুজ করার জন্য 1-এ চাপ দিন, 2-এ চাপ দিন। সো আমরা তো C++-এ বা সিতে তো কখনোই ইউআই নিয়ে কাজ করিনি। সো আমরা বেসিক্যালি এই 1 2 3 এভাবে চালাই দিই, যে ব্ল্যাক স্ক্রিনের ভিতরে আমাদের প্রিন্ট হয় যে আপনি কি করবেন, সেইটা বেসিসে আমরা 1 2 3 কিছু একটা চুজ করি, এরপরে সেটা কাজ করা হয়। সো এখানে ওরকম একটা ছোট্টখাটো ইউআই তোমরা স্টুডেন্ট ম্যানেজারের জন্য একটা ছোট্টখাটো এরকম অপশন বা মেনু বিল্ড করবা। সো মেনুটাতে, মেইন মেনুতে দুইটা জিনিস থাকবে, জাস্ট দুইটা। একটা হলো যে ম্যানেজ স্টুডেন্ট, ম্যানেজ স্টুডেন্ট, আর একটা ম্যানেজ কোর্স, ঠিক আছে? ম্যানেজ কোর্স, সিআরএস লিখলাম। সো আর থার্ড একটা অপশন থাকবে যে এক্সিট, যেটা না বললেই নয়, এটা মানে প্রোগ্রাম এন্ড করার জন্য, ঠিক আছে? সো ম্যানেজ স্টুডেন্ট যখন কেউ চুজ করবে তখন সে কয়েকটা কাজ করতে পারবে, তাকে আর একটা মেনুতে নিয়ে যাবে। সেই মেনুতে থাকবে হলো অ্যাড স্টুডেন্ট, ঠিক আছে? নতুন একটা স্টুডেন্টকে এনরোল করা, বা অ্যাড স্টুডেন্ট। আচ্ছা, আমি মনে হয় এভাবে না লিখে টাইপ করে দিলে বেটার হয়। সো সো একটা থাকবে অ্যাড স্টুডেন্ট, আচ্ছা। সো এরপরে থাকবে আচ্ছা, একটু ওয়েট, আমি একটা ক্লাস নিতে পড়ছি, তোমরা কি বাসায় কোন শুরু করে দিচ্ছ? একটু কথা করে দিলাম কি বা ওই ঘরে দেখা
নিয়ে যাও না ওই ঘরে। আচ্ছা, সো স্টুডেন্ট অ্যাড স্টুডেন্ট নামে একটা থাকবে, আর থাকবে ধরো এনরোল ইন কোর্স নামে একটা থাকবে। এটা হলো কেমন, এনরোল ইন কোর্সটা বেসিক্যালি তুমি একটা কোর্সে অ্যাড করার জন্য একটা স্টুডেন্টকে একটা কোর্সে তুমি অ্যাড করে দিবা, সেটার জন্য এটা এনরোল কোর্স। আর একটা থাকবে রেজাল্ট ক্যালকুলেশন বা জিপিএ ক্যালকুলেশনটা, জিপিএ ক্যালকুলেশন। তো সো আমাদের ম্যানেজ স্টুডেন্টের ভিতরে এই তিনটা অপশন আছে। আর একটা অপশন তো থাকবে গো ব্যাকে পিছনে যাওয়ার জন্য, সো এটা তো থাকবেই, গো ব্যাক এই মেনুতে ফেরত যাওয়ার জন্য। আর কেউ যদি ম্যানেজ কোর্সটা নেয় সেখানে সে সিমিলার কিছু অপশন পাবে। সেটার সিমিলার অপশনগুলো কেমন, এটাকে কপি করে নিয়ে আসি। সো এইটার এখানে অ্যাড কোর্স নামে একটা থাকবে, যেখানে তুমি নতুন একটা কোর্স অ্যাড করতে পারবা। আর এখানে একটা একটা থাকবে যে তোমার ভিউ কোর্স, তো কি কি কোর্স তোমার আছে অ্যাভেলেবল আছে, কি কি কোর্স, এই কোর্সটা লাগবে। আর একটা লাগবে যে তোমার মডিফাইয়ের জন্য কিছু রাখা যেতে পারে, মডিফাই কোর্স মানে তুমি সেটার আহ, কথা কথা ক্রেডিট চেঞ্জ করতে চাচ্ছ এরকম কিছু। তো এটা এটা ম্যান্ডেটরি না, এটা আমি একটু অন্য মার্ক দিয়ে রাখি, সে এটা হ্যাঁ স্টার মার্ক দিয়ে রাখলাম, যেটা ম্যান্ডেটরি না, ঠিক আছে। মডিফাই কোর্স, সো অ্যাড কোর্সের সময় তুমি ক্রেডিট ওর নাম টাম সব কিছু দিয়ে দিতে পারবা। ভিউ কোর্সে গেলে ওর কোর্সগুলো দেখতে পারবো যে কী কী তোমার অ্যাভেলেবল কোর্স আছে। মডিফাই কোর্সটা ম্যান্ডেটরি না। এরপরে তোমার দ্যাটস ইট, ম্যানেজ কোর্স মেইনলি এই কয়েকটাই কাজ করবে। আর এনরোল কোর্সে গেলে দেখো এখানে কয়েকটা মাঝখানের যে এই কাজগুলো, যে একটা স্টুডেন্ট অ্যাড করা তো বুঝলাম যে একটা জাস্ট ক্লাস ক্রিয়েট হবে, অ্যাড কোর্সে দিলে একটা কোর্সের একটা অবজেক্ট ক্রিয়েট হবে। কিন্তু মাঝখানে যে কিছু ব্যাপার, যে এনরোল কোর্স ইন কোর্স স্টুডেন্টের যেটা, এটা একটু ডিফারেন্ট কাজ করবে। কিন্তু এটা কিভাবে কাজ করবে, তোমার এনরোল কোর্স যখন কেউ চুজ করবে তখন তাকে অ্যাভেলেবল কোর্সগুলো দেখানো হবে যে কি কি কোর্স অ্যাভেলেবল আছে। বা তুমি এটা এভাবে করতে পারো যে তুমি সেখানে গেলে একটা স্টুডেন্টের আইডি চাবে আর একটা কোর্সের আইডি চাবে, এরপরে সেটা তুমি দেওয়ার পরে ওই স্টুডেন্টটা ওই কোর্সে এনরোল হয়ে যাবে। সো এরকম এরকম কিছু দিতে পারো, ঠিক আছে। সো ওইটা তুমি যেভাবে বিল্ড করো, যে তুমি চাইলে যদি ইউজারের কনভিনিয়েন্সের জন্য তুমি চাইলে সবগুলো কোর্স দেখাইতে পারো, সে একটা কোর্স সিলেক্ট করুক, অথবা সে ডিরেক্টলি একটা কোর্সের আইডি দিয়ে দিবে, স্টুডেন্টের আইডি দিয়ে দিবে, সে তখন ওই কোর্সে এনরোল হয়ে যাবে, লেখা আসবে সাকসেসফুলি এনরোলড ইন ফলোয়িং কোর্স, এরকম কিছু। আর জিপিএ ক্যালকুলেশনটা তো বললামই শুরুতেই, যে জিপিএ ক্যালকুলেশনের সময় যে জিপিএ ফাংশনটা থাকবে, জিপিএ ক্যালকুলেটর, এটাকে বেসিক্যালি কল হবে। সো এটাতেও তোমার একটা স্টুডেন্টের আইডি দিতে পারো, বা সবার যতগুলো অ্যাভেলেবল স্টুডেন্ট আছে সবার সিজিপি একসাথে ক্যালকুলেট করতে পারো, অথবা সিঙ্গুলারলি একটা স্টুডেন্টের আইডি পাস করে দিলে সে ধরো ওই স্টুডেন্টের জন্য তোমার জিপিএটা ক্যালকুলেট করে তোমাকে দেখাবে, এরকম কিছু করতে পারো, ঠিক আছে। আর ভিউ কোর্স তো বুঝলাম, ভিউ কোর্সের এখানে ওই সিমিলার ট্যাকটিকই। সো কোর্স যখন নতুন নতুন অ্যাড হচ্ছে, তুমি কি কি কোর্স তোমার কাছে অ্যাভেলেবল আছে। আচ্ছা, হকার সবসময় তবে এখনই আসা লাগলো। আচ্ছা, সো আর মডিফাই কোর্সটা ফুললি অপশনাল। তো এইটুক নিয়ে কারো কোয়েশ্চেন আছে, নাহলে আমরা সামনের দিকে আগাই। সো এখান থেকেও পিছনে যাওয়ার একটা অপশন দিতে হবে। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন? না ভাই। আচ্ছা, তাহলে আমি কোয়েশ্চেন করি, তোমরা যেহেতু করবে না। আচ্ছা, এই যে আমরা এতগুলো কোর্স রাখবো, মানে যেহেতু অ্যাড কোর্সের একটা অপশন দিচ্ছি, তার মানে অবশ্যই মাল্টিপল কোর্স অ্যাভেলেবল থাকবে। সো এই কোর্স এতগুলো অবজেক্ট ক্রিয়েট করে আমি কই রাখবো?
দেখি কেউ অ্যান্সার দিতে পারে নাকি। তো এতগুলো কোর্স যে আমরা দিচ্ছি, কোর্সগুলো যে দেখাবো যে হ্যাঁ, তো এগুলো তো ইউজার যখন তোমার প্রোগ্রাম ফার্স্ট লঞ্চ করবে তখন তো তো কোনো স্টুডেন্ট থাকবে না, কোনো কোর্সও থাকবে না। তো তোমার ফার্স্টে তো ম্যানুয়ালি স্টুডেন্টও অ্যাড করতে হবে, কোর্সও অ্যাড করতে হবে। সব কিছু তো রান টাইমেই হচ্ছে, তাই না? সো কোর্স যেগুলো অ্যাড হয়ে গেল সেগুলো আবার ভিউতে দেখাচ্ছে। সো আমরা আগে ম্যানুয়ালি যেরকম করতাম যে স্টুডেন্ট অবজেক্ট তুমি বসে বসে ক্রিয়েট করে ফেলছো, স্টুডেন্ট নামে একটা অবজেক্ট, স্টুডেন্ট ওয়ান তুমি কোড করেই ক্রিয়েট করে ফেলছো, ধরো এটা একটা স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেলছো নাম আইডি পাস করে। তো তখন এটা তো আমরা কোডে ম্যানুয়ালি লিখতাম, লিখে আবার স্টুডেন্ট ওয়ান ডট ভিউ বা এরকম সামথিং দিয়ে ওর ডেটাগুলো দেখতাম। কিন্তু এখন তো তোমার রান টাইমে সব করা লাগতেছে, যেমন ইউজার যখন ইনপুট দিচ্ছে তখন সেই কাজটা তোমার করা লাগতেছে। সো এটা তো ডিফারেন্ট হবে। তুমি চাইলেই এই অবজেক্টটা যে ক্রিয়েট হলো এটা কি নাম দিয়ে ক্রিয়েট হলো এরকম কিছু তো তুমি করতে পারতেছো না। সো রান টাইমেই এটা আসলে ম্যানেজ কিভাবে করবা, বা কয়টা ইউজার। আর এটাও তুমি জানো না যে ইউজার তো কয়টা ক্রিয়েট করবে, স্টুডেন্ট একসাথে তো সবগুলো ক্রিয়েট করবে না, রাইট? সো মাঝে মাঝে যেহেতু আমি অপশন দিচ্ছি, সে সে কয়েকটা কোর্স অ্যাড করলো, মাঝে মাঝে কয়েকটা স্টুডেন্ট অ্যাড করলো, মাঝখানে যে আবার কোর্সে এনরোল করলো। সো যেগুলো সিচুয়েশন যেহেতু এরকম হচ্ছে যে সবাই ফ্রিলি ইচ্ছা মতো একবার যে কোনো অপশন চুজ করে যে কোনো কাজ করতে পারতেছে, আর প্রসেসগুলোর মাঝখানে ফেরত আসতে পারতেছে। সো তোমার অ্যাট এ টাইম তুমি এভাবে ইউজারকে তো বলতে পারতেছো না যে আপনি কয়টা অবজেক্ট ক্রিয়েট করবেন, পাঁচটা, তাহলে আমি পাঁচটা অবজেক্ট ক্রিয়েট করে দিলাম। এরকম কিছু তো হচ্ছে না এখানে, সবই একদম ইউজারের উইলফুল ভাবে হচ্ছে। সো এই ব্যাপারটা কিভাবে অ্যাচিভ করা যায়, কারো কোনো আইডিয়া? আচ্ছা, লেটস সে ইউজার শুরুতেই ধরো বলবে যে আমি পাঁচটা স্টুডেন্টকে ক্রিয়েট করব। সো বা কথার কথা 50টা আরও বাড়াই দিলাম। সো সেইটা আমরা কিভাবে করতে পারি? ইউজার যদি শুরুতেই বলে দেয় যে কয়টা ক্রিয়েট করবে, সেটা আমরা কিভাবে করতে পারি? হুম, ইউজার যদি ফিক্সড বলে দেয় যে আমি 50টা স্টুডেন্ট ক্রিয়েট করতে চাই, সো সেটা তুমি ইনস্ট্যান্ট 50টা স্টুডেন্ট কিভাবে ক্রিয়েট করে দিতে পারো? অ্যারের মতো করে। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। অ্যারে ইউজ করে করতে পারি। সো ইউজার থেকে ইনপুট নিলাম যে কয়টা স্টুডেন্ট, এন এর ভিতরে সেটা রাখলাম, এন সাইজের একটা অ্যারে ক্রিয়েট করে ফেললাম, যেটা হলো অ্যারে অফ অবজেক্টস। সো এটাকে ধরো এসটিডি বলতেছি, স্টুডেন্ট ক্লাসটার নাম এসটিডি, আর অ্যারে বানায় ফেললাম। তো নাম হলো অ্যারে, টাইপ হলো আমাদের এটা স্টুডেন্ট টাইপের। সো এটা দিয়ে আমরা করে ফেলতে পারবো, কিন্তু সো এই পর্যন্ত তো আমরা ঠিক আছে, তাই না? যে আমরা অ্যারে অফ অবজেক্ট এখানে ইউজ করে যদি ইউজার আমাকে বলে দেয় যে কয়টা স্টুডেন্ট ক্রিয়েট করবে, আমরা ডিরেক্টলি সেটা বানায় ফেলতে পারি। এভাবে ভেরিয়েবল সাইজ একটা অ্যারে বানায়, সেটা অলরেডি আমরা লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম। কিন্তু লাস্ট ক্লাসে আমরা শেষের দিকে এক্সট্রা একটা জিনিস দেখছিলাম, যেটাতে আমরা অ্যারের মতো সিমিলার একটা ব্যাপার ক্রিয়েট করি, একটা স্ট্রাকচার ক্রিয়েট করি, যেটাকে আবার বড় ছোট করা যায়। মনে আছে কারো? ভেক্টর। ভেক্টর, হ্যাঁ, ভেরি গুড। সো ভেক্টর আমরা করব কি এখানে, যেহেতু আমরা শুরু থেকেই জানি না যে কয়টা স্টুডেন্ট অবজেক্ট ক্রিয়েট করতে হবে, যেহেতু ইউজারের ইনপুট ওয়াইজ আমরা আগাবো, এজন্য আমরা ট্যানজিবল একটা অ্যারে রাখবো। ট্যানজিবল মানে যেটাকে বড় ছোট করা যায়, ঠিক আছে? ট্যানজিবল অ্যারে বলতে আমরা ভেক্টরই আমরা এখানে ইউজ করব। সো ভেক্টর আমার ইচ্ছা মতো আমি ছোট বড় করতে পারি। সো এই কোর্স আর এই যে এই কোর্সগুলা এরপরে স্টুডেন্টগুলোকে রাখার জন্য আমরা বেসিক ডাটা হিসেবে, স্ট্রাকচার হিসেবে আমরা এখানে ভেক্টর ইউজ করব। দুইটা ভেক্টর, একটা হলো স্টুডেন্টদের জন্য, সো ভেক্টর এসটিডি ধরো, এর ভিতরে স্টুডেন্টদেরকে রাখবো। আর একটা ভেক্টর বানাবো আমরা কোর্সের জন্য, সো কোর্স। সো দুইটা। সো ভেক্টরটাকে যখন আমরা শুরুতেই বানায় রাখবো, আমরা তো ডাটা স্ট্রাকচার ডিক্লেয়ার করলেই তৈরি হয়ে যায়। সো যখন বানায় রাখবো তখন ভেক্টরের সাইজ 0। ইনিশিয়ালি ওদের সাইজ কত হবে? সাইজ হবে 0। আমি শুরুর দিকে বলবো না যে কয়টা ক্রিয়েট করতে চাই, জাস্ট এই ভেক্টর বানায় ফেলবো, ওদের সাইজ থাকবে 0। সো আমি যখন নতুন একটা
স্টুডেন্ট এনরোল করতে যাব বা নতুন একটা স্টুডেন্ট অ্যাড করব, তখন বেসিক্যালি কি হচ্ছে, একটা স্টুডেন্ট অবজেক্টই তো ক্রিয়েট হবে। সো স্টুডেন্ট অবজেক্টটা ক্রিয়েট করে তুমি জাস্ট ওই ভেক্টরের ভিতরে পুশ করে দিবা, ঠিক আছে। সো কেউ যদি অ্যাড স্টুডেন্ট এটা চুজ করে, তখন বেসিক্যালি তোমার করতে হবে যে একটা স্টুডেন্ট অবজেক্ট ক্রিয়েট করতে হবে ইউজারের ইনপুট ওয়াইজ, মানে ইউজারের তো নেম, এরপরে শুধু, আচ্ছা এই ক্ষেত্রে আমাদের শুধু নেমই দিচ্ছে তাই না, যেহেতু কোর্স অন্যভাবে এনরোল হবে। সো স্টুডেন্ট শুধু, সো অবজেক্ট ক্রিয়েশনটা এরকম হবে যে ধরো এসটিডি স্টুডেন্ট স্টুডেন্ট। সো ওর ভিতরে ধরো ইউজার যে ইনপুটটা দিল, ইউজার একটা নেম প্রোভাইড করবে, সো নেমটা আমি পাঠাই দিব এখানে। সো এটা কল হবে, কেউ যদি এইটা নেয়, প্রথমে ইউজার থেকে ইনপুট নেবে, এরপরে এই লাইনটা কল হবে। সো কাইন্ড অফ এরকম সি ইন নেম, এরপরে এই লাইনটা হবে। সো এই লাইনটা হইলে তোমার স্টুডেন্ট নামে একটা অবজেক্ট জাস্ট ক্রিয়েট হইলো, এটা তো কোনো ডাটা স্ট্রাকচারে নাই। সো এটাকে আমরা এই ভেক্টরের ভিতরে কী করবো, যে অবজেক্টটা ক্রিয়েট হচ্ছে সেটা ভেক্টরে ঢুকাই দিব। সো ভেক্টরে কীভাবে ভেক্টরের ভিতরে রাখতে হয় সেটার জন্য তোমরা সার্চ দিলেই পেয়ে যাবা, অনেক ফাংশন আছে। পুশব্যাক নামে ফাংশন আছে, যেটা ইজিলি ভেক্টরের শেষে অ্যাড করে দেয়। সো পুশব্যাক আর ব্র্যাকেটের ভিতরে দিতে হবে তুমি কি পুশব্যাক করতে চাও। সো আমি এই ক্ষেত্রে এই স্টুডেন্ট অবজেক্টটাকে ব্যাক করতে চাই। সো এখানে স্টুডেন্ট অবজেক্টটার নাম দিয়ে দিলেই হয়ে যায়, ঠিক আছে। সো এভাবে তুমি ভেক্টর, এই স্টুডেন্ট ভেক্টরটা বানাবা। সিমিলারলি অ্যাড কোর্স যখন কেউ করবে, তখন কোর্সের নাম আর ক্রেডিটটা ইউজার থেকে ইনপুট নিয়ে তুমি সেখানে এই যে এই ভেক্টরে সেটা দিয়ে দিচ্ছ। সো যখন ভিউ কোর্স কেউ বলতেছে যে ভিউ কোর্স কয়টা কোর্স আমার আছে সেটা দেখাও, তখন জাস্ট কি করতে হবে, এই যে ভেক্টরটা যেটাকে তুমি একটু পর পর বড় করতেছো, ইউজার ইনপুট দিলে তার ভিতরে তো নতুন নতুন কোর্স অ্যাড হচ্ছে। সো এই ভেক্টর যেই এই অ্যারেটা, সরি অ্যারে বলতেছি, যেই ভেক্টরটা আছে কোর্সের, সেই কোর্সটা জাস্ট একটা লুপ চালাই দিবা। সো ওই কোর্সের উপর একটা লুপ চালাই দিবা। সো একটা লুপ চালাইতে গেলে তো আমি নর্মালি তো ফর লুপই চালাবো। সো ফর লুপ চালাইতে গেলেও তো আমাদের কতবার চালাবো সেটা জানা লাগে। সো ভেক্টরের সাইজ তখন আসলে কত এটা জানার জন্য ফাংশন আছে। সো এটার নাম ধরো এই কোর্সের এই ভেক্টরটার সাইজ যদি জানতে চাই, তাহলে ওই এটার নাম, এই ভেক্টরটার নাম ডট হলো সাইজ, এরকম দিলেই ওর লেন্থ কত বা ওর ভিতরে কয়টা এলিমেন্ট আছে সেটা পেয়ে যাবা। ততবার তুমি লুপ চালাবা বা লুপটাও ততবার চলে সেই কোর্সের ডিটেইলগুলো ধরো প্রিন্ট করবে, ঠিক আছে। আর মডিফাই কোর্স যদি কেউ করো, সেটার জন্য দেখবা ইউজারের আসলে তুমি কতটুকু ফ্রিডম দিতে চাও, কি কি ডেটা মডিফাই করাইতে চাও, সেটা তুমি খুঁজে তুমি দেখবা, অ্যাড করে দিবা আর কি মডিফাই কোর্সের এটা করার জন্য, ঠিক আছে। আর লাস্টলি জিপিএ ক্যালকুলেশন, যেটা সবচেয়ে ভেজালের, জিপিএ ক্যালকুলেশন আর এনরোল ইন কোর্স, এই দুটো একটু ভেজালের। কেমন, এই দুটা কীরকম দেখো, এনরোল ইন কোর্স যখন দিবে তখন ইউজার থেকে জিজ্ঞেস করবে ধরো কোন কোর্সে এনরোল করাইতে চান, আর হলো স্টুডেন্টের আইডিটা। সো তুমি তখন চাইলে হলো, যখন জিজ্ঞেস করবে যে কোন কোর্সে এনরোল করছে, তখন তুমি চাইলে নিজের থেকেই এই যে ভিউ কোর্স যে ফাংশনটা আছে সেই ফাংশনটা রান করাই দিতে পারো দেখানোর জন্য। তখন টার্মিনালে দেখাবে যে কি কি কোর্স তোমার অ্যাভেলেবেল আছে, সেখান থেকে ইউজার ডেটা ইনপুট দিয়ে দিল, যে কোর্সের আইডিটা দিয়ে দিল, এরপরে স্টুডেন্টের আইডিটা দিয়ে দিল, তাহলে ওই কোর্স আর ওই স্টুডেন্টের মাঝখানে একটা লিঙ্ক আপ ক্রিয়েট হয়ে যাবে। সো এখানে আরেকটা ব্যাপার আমরা, সো এনরোল কোর্সের ব্যাপারটা হলো এরকম হবে। সো এনরোল কোর্সের ব্যাপারটা বুঝি নাই কে কে একটু বলো তো। অনেক কিছু দেখাচ্ছি তো, সো কনফিউজ হয়ে যাওয়া একদম ইজি। সো একটু যদি তো রেসপন্স করো তাহলে ভালো হয়। সবাই বুঝে গেছো? আচ্ছা আচ্ছা, ধরে নিতেছি সবাই বুঝে গেছো। আচ্ছা, সো জিপিএ কে, ভাই ভেক্টরের ওইটা একটু আরেকবার বললে ভালো হয়। আচ্ছা আচ্ছা, সো ভেক্টরের এইটা কেমন হবে, ধরো আমার স্টুডেন্ট নামে একটা ক্লাস আছে এসটিডি, ক্লাসটার নামই এটা, ঠিক আছে। সো আমি যদি এই ক্লাসের একটা ভেক্টর বানাইতে চাই, সেটা হলো এমন হবে ভেক্টর
এরপর একটা এই যে লেস দেন গ্রেটার দেন সাইন হবে, আর ভিতরে টাইপ দিতে হয় যে ভেক্টরটা কি টাইপের ডেটা রাখবে। সো এর ভিতরে তো আমি ক্লাসের অবজেক্টটাকে রাখবো, সো এই ক্লাসেরটার নাম দিতে হবে, আর এটার শেষে ভেক্টরটার নাম দিতে হবে। সো এটাকে আমি বললাম, এই ভেক্টরের নাম দিলাম ধরো স্টুডেন্টস, ঠিক আছে, এরকম একটা নাম দিয়ে রাখলাম। সো এটা জাস্ট ভেক্টরটা ডিক্লেয়ার হবে, এর সাইজ স্টিল 0, এর ভিতরে কিচ্ছু নাই, কোনো স্টুডেন্ট অবজেক্ট নাই। সো ভেক্টরকে আমার ইচ্ছা মতো আমি বড় ছোট করতে পারি। সো নতুন স্টুডেন্টকে আমি যদি এনরোল করাইতে চাই বা আমি নতুন স্টুডেন্ট অ্যাড করানোর সময় আমি স্টুডেন্ট অবজেক্টটা ক্রিয়েট করে জাস্ট এই এর ভিতরে পুশ করে দিব। সো পুশ করার সিস্টেমটা হবে এরকম, স্টুডেন্টস, এরপরে ব্র্যাকেটে, আচ্ছা ব্র্যাকেট না আগে ডট পুশ ব্যাক, ডট পুশ ব্যাক, আর ব্র্যাকেটে দিতে হবে যে কোন অবজেক্টটাকে তুমি পুশ করতে চাচ্ছ। সো তুমি যদি নতুন একটা ইউজার থেকে ইনপুট নিয়ে তুমি যদি একটা স্টুডেন্ট অবজেক্ট ক্রিয়েট করে থাকো, যেটাকে নাম দিয়ে দিছো ধরো স্টুডেন্ট 1 বা std1, সেটার নাম যদি এটা দিয়ে থাকো তাহলে তোমার জাস্ট এটা পুশ ব্যাক করে দিতে হবে। তাহলে কি হবে, এই স্টুডেন্ট 1 অবজেক্টটা এই ভেক্টরের ভিতরে অ্যাড হয়ে যাবে। সো এইভাবে আর কি তোমার ভেক্টরের ভিতরে তুমি জাস্ট যত স্টুডেন্ট তোমার কাছে আছে বা তোমার ক্লাসে যত স্টুডেন্ট আছে সবাইকে ভেক্টরের ভিতরে তুমি রাখতেছো। সো তুমি ওই ভেক্টরকেই যদি লুপ চালাও, অ্যারের উপরে যেরকম আমরা লুপ চালাই, সো ভেক্টরের উপরেও তুমি লুপ চালায় ওই স্টুডেন্টের ডেটাগুলো দেখতে পারো, এরপরে ওই স্টুডেন্টকে মডিফায়ার কাজগুলো করতে পারো। সো ওইটা কি বুঝতে পারছো, বা স্পেসিফিক কোনো পার্ট নিয়ে প্রবলেম থাকলেও বলতে পারো। জি ভাই বুঝছি। আচ্ছা এইটা, এই ভেক্টরটা তোমরা, আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে তোমরা একটু ভেক্টরের ইউজগুলো একটু নর্মাল ইউজগুলো একটু দেখো, তাহলে আর একটু ক্লিয়ার হবা। কারণ আমরা তো ডিরেক্টলি ভেক্টরকে স্টুডেন্ট মানে ক্লাসের উপরে ইউজ করতেছি। সো ভেক্টরকে ইউজুয়ালি তো আমরা অ্যারে হিসেবে ইউজ করি, নর্মাল ডেটা টাইপগুলোর অ্যারে। সো ওগুলার অপারেশনগুলো, বেসিক অপারেশনগুলো একটু দেখো তোমরা। সো তাহলে বুঝতে পারো, যেমন ভেক্টর এসটিএল সি প্লাস প্লাস এরকম একটা লিখে সার্চ দিলেই সো গিক ফর গিক্সে সুন্দর মতো আছে যে ভেক্টর ইউজ করা যায় কিভাবে কিভাবে, সো সব কিছু এখানে পেয়ে যাবা। সো এখানে ওর অ্যাভেলেবল ফাংশনগুলা কিভাবে, ওকে লুপ ওর উপর দিয়ে ইটারেট করা যায় কিভাবে, বা নর্মালি ওর উপরে লুপ চালানো যায় কিভাবে চালানো যায়, বা আরও কী কী অপশন তোমার কাছে আছে, সো এগুলো পেয়ে যাবা। সো প্রচুর অপশন আছে ভেক্টরের উপরে, ঠিক আছে। সো সাইজ দেখা, এ দেখা, বা তুমি আরও যদি শর্টে চাও তাহলে জিপিটিকে যেই জিজ্ঞেস করতে পারো যে ইউজেবল ফাংশনস বা মোস্টলি ইউজড ফাংশন অফ ভেক্টরস বা ভেক্টর ফর বিগিনার্স, এমন কিছু প্রম্পট দিলে ও তোমাকে সি প্লাস প্লাসের ভেক্টরের ইউজুয়াল ফাংশনগুলো তোমাকে দেখাবে। সো ওইটা হেল্পফুল হবে অনেক। আবার ভেক্টরের উপরে তোমার রেঞ্জ বেসড একটা লুপ চালানো যায়, সেটাও শিখতে পারো। সো আমি বলে রাখলাম, দেখো যারা দেখতে চাও। সো ভেক্টর একদম আমরা যখন এই যে সিপি তখন আমরা করি যে কম্পিটিটিভ প্রোগ্রামিং, সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অ্যারে ইউজ করি না, আমরা জাস্ট প্লেন একটা ভেক্টর ইউজ করি। সো যেহেতু ভেক্টরকে বড় ছোট করা যায় বা আরও কিছু এক্সট্রা কিছু ফাংশনালিটিস দেয়, সো এই জন্য আমরা একদম আমাদের বলতে পারো যে সিপির জন্য একটা ইনিশিয়াল একটা ডাটা স্ট্রাকচার হলো ভেক্টর, বা গো টু ডাটা স্ট্রাকচার একটা ভেক্টর। সো এই ভেক্টরকেই আমরা আসলে এখানে ডাটা বেস হিসাবে ইউজ করতেছি আমাদের প্রত্যেক যে কোনো প্রজেক্টে। যদি কেউ কাজ করে থাকো, সো আমাদের প্রজেক্টে তো ডেটাগুলো আমরা একটা ডেটা বেজে রাখি, তাই না। সো একটা ডেটার বেজের ভিতরে এন্ট্রি রাখি। সো লেটস সে এটা একটা ডেটা বেজের ভিতরে একটা টেবিল, যার ভিতরে তুমি ধরো স্টুডেন্ট নামে ডেটা বেজের ভিতরে একটা টেবিল যার ভিতরে সব স্টুডেন্টদের ডেটা রাখা আছে। সো আমাদের ওই টেবিলের উপরে কোয়েরি করে করে ডেটা অ্যাড করি বা ডেটা রিমুভ করি। সো আমরা এখানে তো ফুলি ডেটাবেস পাচ্ছি না, আমরা এখানে একটা নর্মাল একটা ডেটা স্ট্রাকচার ইউজ করতেছি এই জিনিসটাকে সিমুলেট করার জন্য, ঠিক আছে। সো কি ডেটা স্ট্রাকচার আমরা ইউজ করতেছি, ভেক্টর ইউজ করতেছি, কারণ ভেক্টরে ইজিলি নতুন নতুন জিনিস অ্যাড করা যায়। তুমি চাইলে রিমুভও করতে পারো, কিন্তু আমি রিকমেন্ড করতেছি না আপাতত, রিমুভের কাজটা করার দরকার নাই আপাতত, ঠিক আছে। সো ভেক্টর ইউজ করে আমরা তাহলে এই কোর্স আর স্টুডেন্টের ডেটাগুলো রাখবো, বা কী কী অবজেক্ট আমরা ক্রিয়েট করছি সেটা রাখবো। আর একটা জায়গায় আমাদের ভেক্টর লাগবে, সেটা হলো আমরা যেটা একটু উপরে চলে যাই, স্টুডেন্ট
এই ক্লাসটার ভিতরে আমরা দেখো কি কি ভ্যারিয়েবল বলছিলাম, একটা হলো আইডি যেটা হলো অটো অ্যাসাইন হবে স্ট্যাটিক, নেম তো ইউজার থেকে নিবে। এই যে নতুন একটা ব্যাপার যেটা ছিল লিস্ট অফ এনরোলড কোর্স, একটা লিস্ট থাকবে যেখানে ওই স্টুডেন্টটা কি কি কোর্সে অ্যাড হয়ে আছে বা কি কি কোর্সে এনরোলড সেটা দেখাবে। সো এই লিস্টটা কি আমাদের কি শুরুতে কি লিস্টে কেউ থাকবে, ফাঁকা থাকবে না? যখন আমরা নতুন একটা স্টুডেন্টকে আমি ক্রিয়েট করব তখন তার এনরোল কোর্সে কিছুই তো থাকবে না। সো নতুন নতুন আহ, নতুন নতুন কোর্স আমাদের সেখানে অ্যাড করতে হবে, বা সে যেটাতে এনরোল করলো সেটা অ্যাড করতে হবে। সো এখানে আমাদের কি কোন ডাটা স্ট্রাকচার ইউজ করা উচিত তাহলে? অ্যারে? আচ্ছা, আবার একটু রিপিট করি। এই যে লিস্ট অফ এনরোলড কোর্স যেটা প্রত্যেকটা স্টুডেন্টের থাকবে, যে ও কি কি কোর্সেও অ্যাড হয়ে আছে বা এনরোল করছে, সো ওইটা এই এনরোলড কোর্সটা রাখার জন্য আমরা কোন ডেটা স্ট্রাকচার ইউজ করব? ভেক্টর। সো আমাদের গো টু গো একটা ডাটা স্ট্রাকচার হয়ে গেছে ভেক্টর। কেন ভেক্টর ইউজ করবো? ওই যে নতুন নতুন কোর্স আমার অ্যাড করতে হবে। সো এই ক্ষেত্রে ভেক্টরের টাইপটা কি দিব বলো তো? এক্ষেত্রে ভেক্টরের টাইপটা আসলে কি দিব? ও যে এই কোর্সে ভর্তি হয়েছে সেটা আসলে ওর কাছে মনে রাখবো কিভাবে? অবজেক্টের নাম দিয়ে। অবজেক্টের নাম দিয়ে রাখবা? অবজেক্টের কোন অবজেক্ট? এই যে কোর্স অবজেক্টের নাম? হ্যাঁ, কোর্স অবজেক্টগুলো তো নিজেই একটা ভেক্টরের মধ্যে আছে, তো সবার তো আলাদা আলাদা নাম নাই, অবজেক্টের নাম নাই, কোর্সের নাম আছে যেটা ওর একটা কোর্সের নেম আর আইডি আছে যেটা ওর নিজেদের প্রপার্টি, কিন্তু একটা কোর্স অবজেক্টের আলাদা তো নাম নেই, ও তো একটা ভেক্টরের ভিতরেই থাকবে। সো আমি বলছি আর কি, যে ভেক্টরটা দিব না, ভেক্টরের আসলে একটা টাইপ দিতে হয় না, যে কি টাইপের ডেটা আর কি ওর ভিতরে রাখবা এই ও কোর্সটা? স্ট্রিং। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। স্ট্রিং। স্ট্রিং রাখবো, হ্যাঁ। সো স্ট্রিং ডেটা রাখবো আর কি। সো স্ট্রিং এ কি রাখতে পারি আমরা? আইডেন্টিক্যাল, মানে একদম সলিড ভাবে মনে রাখার জন্য ইউনিকনেস যত লাগবে। সো আমাদের এখানে কোর্সের মধ্যে কি সেভ রাখা উচিত ওই এনরোলড কোর্সের লিস্টে? কোর্সের নাম। কোর্সের নাম, হ্যাঁ রাখতে পারো। হ্যাঁ, কোর্সের নাম দিয়েও রাখতে পারো, অথবা কোর্স আইডি দিয়েও রাখতে পারো, দুইটাই মোটামুটি ইউনিক হবে, তাই না? সো কোর্সের নাম, কোর্সের আইডি, যেটা দিয়ে খুশি তুমি রাখতে পারো। কিন্তু এইটা আমাদের এনরোলড কোর্সটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। কেন বলো তো? আমরা যখন এই জিপিএ ক্যালকুলেট করব তখন এটা লাগবে। আচ্ছা, জিপিএ ক্যালকুলেট করার প্রসেসটা কেউ আমাকে একটু ক্লিয়ার কাট বলতে পারবা? সো লেটস সে ধরো আমি এরকম বলতেছি যে আমি একটা স্টুডেন্ট ক্রিয়েট করছি। আচ্ছা, আমি ইনিশিয়াল একটা ইউজারের কি কি তোমাকে দিবে বা কি কাজ করবে সেটা আমি একটু সুন্দর করে লিখে দিই, ঠিক আছে? তাহলে বুঝতে পারবো। সো ধরো ইউজার প্রথমে, আচ্ছা আচ্ছা, সো ইউজার প্রথমে ধরো অ্যাড স্টুডেন্ট, ছাই কেউ কিনবে, পাগল হয়ে গেছে। আচ্ছা, সো অ্যাড স্টুডেন্টের এখানে ধরো কেউ চুজ করলো, তাহলে আমাদের নতুন একটা স্টুডেন্ট ধরো অ্যাড করলাম আমরা, আমাদের ফ্লোটা কি হবে সেটা আমরা বোঝাচ্ছি। সো কেউ অ্যাড স্টুডেন্ট চুজ করছে। সো অ্যাড স্টুডেন্ট চুজ করার পরে আমাদের একটা স্টুডেন্ট অবজেক্ট ক্রিয়েট হবে। সো স্টুডেন্ট, আচ্ছা আমি এটা একটু বোল্ড করে দিই। তো এসটিডি এটা নামে একটা অবজেক্ট ক্রিয়েট হইলো, ঠিক আছে? ধরো এরকম। সো কারেন্ট, আমি নাম দিয়েছি কারেন্ট, ঠিক আছে? সি ওয়ার্ড দিয়ে কারেন্ট বোঝাচ্ছি আর কি। তো ধরো নাম দিয়ে দিলাম, স্টুডেন্টের নাম সিফাত,
জাস্ট আমি নামটাই আপাতত প্রোভাইড করবো, তাই না? কারণ আমাদের আইডি অটোমেটিকলি হবে, আর কোর্স তো এখন আগের মতো একটা রাখতেছি না, একটা লিস্ট আছে। সো এইটা একটা স্টুডেন্ট ক্রিয়েট হয়ে গেল। সো স্টুডেন্ট এটাতেই, সেটা বড় করে কিভাবে, সো এখানেই স্টুডেন্ট অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, সো স্টুডেন্ট অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল, কিন্তু সেটা একটা তো সিঙ্গেল অবজেক্ট ক্রিয়েট করছে, কিন্তু আমাদের তো যেহেতু অনেকগুলো স্টুডেন্ট লাগবে, সেটাকে আমরা কোথায় সেভ করে রাখতেছি বা প্ল্যান করছি কোথায় সেভ করার জন্য? অ্যারেতে। ভুল বলছো, অ্যারেতে তো না। আমরা তো বললাম না নতুন নতুন স্টুডেন্ট ভেক্টরে আসবে, ভেক্টরে, হ্যাঁ ভেক্টরে রাখবো। সো আমাদের আগের থেকেই যেহেতু একটা ভেক্টরে রাখবো, সো আগের থেকেই সেই ভেক্টরটা আমাদের বানায় রাখতে হবে। সো আমাদের কাছে ধরো অলরেডি দুইটা ডাটা স্ট্রাকচার আছে, ডাটা, বা সেটাকে আমরা ডাটা বেস আকারে লিখতেছি, ঠিক আছে আপাতত। সো এটা আসলে অরিজিনাল ডেটাবেস না, সো ডেটাবেস হিসেবে আমরা ইউজ করতেছি দুইটা জিনিস। একটা হলো স্টুডেন্ট, সাইটটা এমন কেন, স্টুডেন্ট ভেক্টর, যেটাকে আমরা নাম দিলাম ধরো স্টুডেন্টস, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা কোর্সগুলো রাখার জন্য একটা ডাটাবেস ইউজ করতেছি বা ডাটা স্ট্রাকচার, সেটা হলো ভেক্টর, সেটাও একটা ভেক্টর। এটা হলো কি রাখতেছি, নাম দিচ্ছি আমাদের কোর্সেস। সো এরকম দুইটা আমাদের অলরেডি ক্রিয়েট করে রাখছি, ঠিক আছে। অলরেডি আমাদের এটা আগেই ক্রিয়েট করে রাখতে হবে, হয়তো তো তোমার যদি ডাটাবেস আগে ক্রিয়েট না করো তাহলে ডাটা কই রাখবে একজন ইউজার। সো এরপরে আমরা আবার চলে আসি আমাদের এখানে। সো স্টুডেন্ট অবজেক্ট, নতুন একটা স্টুডেন্ট ক্রিয়েট হইলো, এটাকে আমার ডাটাবেসে সেভ রাখার জন্য কোথায় রাখতে হবে, যে স্টুডেন্ট এই ভেক্টরটাতে। সো সেভ, সেটাকে আমরা সুন্দর করে লিখি স্টুডেন্টস ডট, এখানের ফাংশনটা হলো পুশব্যাক, ঠিক আছে। পুশব্যাক করলে পিছনে এই অ্যারেটার একদম শেষে অ্যাড করে দেয়, সরি বারবার অ্যারে বলতেছি, ভেক্টরের শেষে অ্যাড করে দেয়। আচ্ছা, সো এখন আমাকে বলো পুশব্যাকের ভিতরে আমরা এই যে স্টুডেন্টস, এটা হলো আমাদের স্টুডেন্ট, সেটা একটু পরে যাক। সো স্টুডেন্টস হলো আমাদের এই স্টুডেন্ট ভেক্টরটা, যার ভিতরে সব স্টুডেন্টের ডেটা বা সব স্টুডেন্টের অবজেক্ট আমরা রাখতেছি। সো এখানে নতুন আমরা এই অবজেক্টটা রাখতে চাই, যে এই অবজেক্টের নাম হলো কারেন্ট। সো তাহলে পুশব্যাকের ভিতরে আমি কাকে লিখবো, কার নাম লিখবো, ভালো তো দেখি পুশব্যাকের ভিতরে তাহলে কি লিখবো। কারেন্টকেই। হুম, সো কারেন্ট কথাটাই লিখবো, যার কারণে এই কারেন্টই তো আমাদের এই যে এই অবজেক্টটা যেটা মাত্র ক্রিয়েট করলাম। সো এই অবজেক্টটাকে আমি অ্যারেতে, আচ্ছা অ্যারে বললে ভাববা যে ভেক্টর, কারণ আমরা যখন সিপি করতে করতে আমরা ভেক্টরে আর ভেক্টর বলি না, এটাই আমাদের অ্যারে হয়ে গেছে। তো আমি যতবার ভুলে অ্যারে বলবো বুঝবা যে ভেক্টরের কথা বলতেছি, ঠিক আছে। একটু একটু কনসিডার করবো। আচ্ছা, সো স্টোরড ইন, সো ডিবি, এটাকে আমরা ডাটাবেস বলতেছি ডিবি। সো স্টুডেন্ট স্টোরড ইন ডিবি, নিউ স্টুডেন্ট। সো এই কাজটা আমাদের হয়ে গেল, তাহলে নতুন একটা স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে। সো অ্যাড স্টুডেন্টের কাজটা এতটুকুই। সো আমরা ধরো ইউজার এখন ধরো কোর্স অ্যাড করতে চায়, যে অ্যাড কোর্স। সো সেটার সেটা কেমন হবে একটু বলো তো, কমান্ডগুলো সিমিলারই হবে, দেখি কেউ একজন বলো তো। সো কোর্স অ্যাড করার ক্ষেত্রে কি করতে হবে, বলো।
আচ্ছা, কোর্স অ্যাড করার ক্ষেত্রে আচ্ছা আমি বলি, হয়তো কনফিউজ হয়ে যাচ্ছ কিনা। সো কোর্স অ্যাড করার ক্ষেত্রেও তাই, যে আমাদের নতুন একটা কোর্সের নাম দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সো কোর্সের অবজেক্টের ক্লাসের নাম ধরো সিআরএস, সেটাতেও আমি চাইলে এই যে কারেন্ট নাম দিয়েই করতে পারি, কারেন্ট, কারণ এটা ম্যাটার করে না এখানে খুব বেশি। সো আমাদের কোর্সের নামটা আমরা দিব ওপি, এরপরে ক্রেডিটটা দিতে হবে। সো ক্রেডিট ধরো 3। সো এটা করলাম, ক্রিয়েট হয়ে গেল আমার কারেন্ট অবজেক্টটা। এরপরে আমরা যেরকম এই যে ডাটাবেসে স্টোর করার জন্য এভাবে স্টুডেন্ট ভেক্টরের ভিতরে আমরা আগের অবজেক্টটাকে স্টুডেন্ট অবজেক্টটাকে পুশ করছি, এখানে জাস্ট স্টুডেন্ট অবজেক্টে না, ভেক্টরে না করে আমরা সেটা কোর্সেস যেটা থাকবে এই নতুন ভেক্টরের ডেটাবেসটা কোর্সের জন্য সেখানে অ্যাড করে দিব। এখন নিউ কোর্স স্টোরড ইন ডিবি। সো এই কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেল। সো আমরা যখন ভিউটাতে দিব, আমরা যখন ভিউ কোর্সে দিব তখন জাস্ট এই কোর্সটাকে ইটারেট করতে হবে। ভিউ স্টুডেন্ট যদি কেউ ফাংশন লেখো তাহলে স্টুডেন্টসটাকে ইটারেট করতে হবে এই ভেক্টরগুলোকে। আর যখন কেউ হলো এই কি বল এনরোল ইন কোর্স এই টাইপের ফাংশনগুলো যখন কেউ ইউজ করবে, বা হলো তোমার আমাদের ছিল জিপিএ ক্যালকুলেশনটা ছিল, তখন তোমার মাল্টিপল দুইটা এই ডেটাবেজই বা দুইটা ভেক্টরই আমাদের দেখে শুনে এটাতে অ্যাক্সেস করা লাগতে পারে অথবা এটাতে অ্যাক্সেস করা লাগতে পারে। সো স্টুডেন্টেরটার ক্ষেত্রে ধরো তুমি একজনের জন্য সিজিপিএ ক্যালকুলেট দিলা, যে সিজিপিএ ক্যালকুলেশন এরকম ফাংশনটাকে কল দিলা। সো এখানে কি হবে, ধরো তুমি পাঠিয়ে দিলা যে কোন স্টুডেন্টের জন্য তুমি এই সিজিপিএ ক্যালকুলেশনটা দেখতে চাচ্ছ। সো ওই স্টুডেন্টের তোমার প্রথমে যেতে হবে ওই স্টুডেন্টের কোন জায়গায়, আমাদের এই এনরোল লিস্টে যেতে হবে, যে ও কোন কোন কোর্সে এনরোল করা আছে সেখানে যেতে হবে। সেখানে যে ওর এনরোল করা কোর্সের তোমার ক্রেডিটগুলো তুলে আনতে হবে, যেটা আমাদের আছে এই কোর্সেস ভেক্টরের ভিতরে। ক্রেডিটগুলো তুলে এনে আমাদের সেটা মাল্টিপ্লাই করে এরপরে আমাদের টোটাল সিজিপিএটা অ্যাভারেজ করে তুমি রিটার্ন করে দিবা আর কি। সো এই প্রসিডিউরটা সিজিপিএ ক্যালকুলেশনের জন্য, এই যে কোনটার সাথে কি গুণ যাবে, এইটা আমি ছোটোখাটো একটা ফাংশন ছোটোখাটো আমি ফাংশন লিখিয়ে দিব নি, একটা কি বলে ওইটা সুডো কোড একটা লিখে প্রোভাইড করে দিব কীভাবে আসলে সিজিপিএটা ক্যালকুলেট হবে। কিন্তু তোমাদের এই কাজটা তোমাদের নিজেদের করতে হবে, যে এই কখন কোর্স অ্যাক্সেস করা লাগতেছে, কখন স্টুডেন্ট অ্যাক্সেস করা লাগতেছে। সো সেখানে একটু সার্চিংয়ের ব্যাপার আছে। সো এটা তোমরা নিজেরা ফিগার আউট করবা আশা করি। সো আর এই কোড যেহেতু এই আমাদের ল্যাপটপটা একটু বড়, এটার জন্য আমরা 2 উইক টাইম পাবো, ঠিক আছে, 2 উইক টাইম পাবো আমরা। আর নেক্সট যে ল্যাব ক্লাস হবে সেখানে এটা নিয়েও আমরা ফার্দার ডিসকাস করব। সো আমি এই নেক্সট ক্লাসে তোমাদের থেকে কয়েকটা জিনিস ফিডব্যাক চাই, সেটা হলো তোমরা খাতায় এই প্রসিডিউরটা একটু রাফ করে আমাকে নিয়ে এসে দেখাবা খাতায়, ঠিক আছে, এটা কোনো কোডে না। যে আমি যেরকম এখানে ড্র করলাম যে কে কাকে অ্যাক্সেস করবে কিভাবে হবে, সেই জিনিসটাই তোমরা খাতায় একটু সুন্দর করে গুছায় নিয়ে আসবা, যে এই সিজিপিএ ক্যালকুলেশন বা জিপিএ ক্যালকুলেশনের পার্টটা কিভাবে হবে, এই পার্টটা সিজিপিএ ক্যালকুলেশনের কাজটা এটা কিভাবে হবে, এটা তোমরা একটু খাতায় তোমরা সুন্দর করে একটু গুছায় নিয়ে আসবা। ডায়াগ্রাম কিছু এঁকে ড্র করে নিয়ে আসতে পারো, যে ভাই এইটা অ্যাক্সেস করতেছে, এরপরে এটা অ্যাক্সেস করবে, এখান থেকে এই ডেটা নেবে, এটা নিয়ে কম্বাইন করে শেষে আমি সিজিপিএটা ক্যালকুলেশন করে দিব। সো আমি জাস্ট নেক্সট ল্যাবে এইটা আমি সবার খাতায় একটু দেখতে চাই, ঠিক আছে, মনে থাকবে। আর রেকর্ডিং, যেহেতু এই ক্লাসে রেকর্ডিং আছেই, সেইটা তো প্রোভাইড করে দিব, সেটা তোমরা দেখতে পারো যারা নাই, আর যারা আছো তারাও আশা করি আরো দেখবা, কারণ একবারে না বুঝতে পারো। আচ্ছা, সো এইটাই আজকে এই পর্যন্তই। এটা নিয়ে ফার্দার কারো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাইতে পারো শেয়ারের থ্রুতে, ঠিক আছে, আর কোনো ক্লিয়ারিফিকেশন যদি লাগে সেটাও বলতে পারো। সো এই ক্লাসটা আর আগাচ্ছি না, এতটুকুই। আর শেষের এই সিজিপিএ ক্যালকুলেশনটা খুব মানে খুব বেশি ডিসকাস করে নিয়ে তোমাদের উপরে ছেড়ে দিব এই জন্য আর কি, ঠিক আছে।
সো একটু ভেবেচিন্তে দেখো কোনটা কি হচ্ছে। আমি এই ডায়াগ্রামটাও তোমাদেরকে পাঠিয়ে দিব যতটুকু আমি দেখাইছি, ঠিক আছে? সো ক্লাস এ পর্যন্তই। আমি একটু, আচ্ছা কারা কারা প্রেজেন্ট আছে আমি একটু দেখে নিই।